বাইকটা ডান পাশ থেকে দেখতে এরকমটি লাগবে, বাম পাশ থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এরকমটি দেখাবে, পিছ থেকে দেখতে বাইকটি এরকমটি লাগবে, সামনে থেকে দেখতে বাইকটি এরকমটি দেখাবে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা হচ্ছে একটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে। আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোন্ডা এক্স ব্লেড ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এর একটা বাইক। এই বাইকটা হচ্ছে মূলত আমি বিক্রি করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই বাইকটা আমি কত টাকা বিক্রি করব এবং বাইকের বর্তমান কন্ডিশন ও পারফরমেন্স। তো যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি যারা ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন তারা ফেসবুক পেজে ফলো বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিওগুলো দিব চাইলে সবার আগে আপনারা দেখতে পারবেন। সো গাইজ, বেশি কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের এই ভিডিওটা। এ হচ্ছে গিয়া বাইক। আমি যদি বাইকের হেডলাইটের গ্লাস থেকে দেখানো শুরু করি, হেডলাইটের গ্লাসটা সম্পূর্ণ ফ্রেশ আছে। হোন্ডা এক্স ব্লেড বাইকে অরিজিনালি ভাবে এলইডি ভাল্ব ইনস্টল করা থাকে, তো এটার ভিতরেও এলইডি ভাল্ব ইনস্টল করা আছে, যেটার কারণে আপনারা সাদা কালারের আলো পাবেন, আলোটা খুব স্মুথলি হবে। এছাড়াও বাইকের বাইজার গ্লাসটা এবং কি ডান পাশের কান ও বাম পাশের কান সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। পাশাপাশি যদি মার্কেটটা দেখানোর চেষ্টা করি, মার্কেটটা সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন আছে, কোথাও স্পট স্কেচ নেই। এটা হচ্ছে টায়ার কন্ডিশন, এটা দিয়ে আপনারা দীর্ঘদিন চালাতে পারবেন, আপনাদের পরিবর্তন করতে হবে। আমি যদি রিমটা দেখানোর চেষ্টা করি, রিমটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। এই হচ্ছে ডিস্ক ব্লেড, একটা নতুন বাইকে যেমন থাকে এরকমই আছে। আমি প্রথমে বলছি এটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস একটা বাইক। সাসপেনশন এবং কি ব্রেক লিভার সম্পূর্ণ ভালো আছে, কোনো প্রবলেম নেই। এছাড়াও রিমের এবারটাও ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ কিংবা ভাঙাচোরা নাই। পাশাপাশি যদি পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করি, চ্যালেঞ্জার পারপেল লাইগেস নিউ কন্ডিশনে আছে, কোথাও স্পট স্কেচ নেই। তো এই হচ্ছে কি রিম কন্ডিশন, একটা নতুন বাইকে যেমন থাকে এরকমই আছে। ডিসপ্লেটা নতুন বাইকে যেমন থাকে এরকমই, এখন পর্যন্ত তেমন একটা ক্ষয় হয় নাই। এছাড়াও রিমের এপাশটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। এই হচ্ছে চেন সেট, নতুন বাইকে যেমন থাকে এরকম আছে, এটা দিয়ে আপনারা দীর্ঘদিন চালাতে পারবেন, আপনাদের পরিবর্তন করতে হবে না। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় ইঞ্জিনটা দেখে শুনে বুঝে কেনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমি মনে করি। তো এই বাইকের একটা স্ক্রু এখন পর্যন্ত খোলা হয় না, এটা হচ্ছে 100% গ্যারান্টি। তো বাইকটা ওয়াশ করা হয় নাই, যার কারণে কাদা লেগে গেছে, বুঝতেই পারতেছেন। এছাড়াও ইঞ্জিনের এপাশের একটা স্ক্রু খোলা, এটা হচ্ছে 100% গ্যারান্টি। এছাড়াও বাইকের সাউন্ড কন্ডিশন একটা নতুন বাইকে যেমন থাকে এরকম আছে। বাইকটার বয়স অনলি 8 মাস, তো বাইকটা এজ লাইক এস নিউ কন্ডিশন আছে, কোথাও স্পট স্কেচ নেই। তো যারা নতুনের মতো একটা এক্স ব্লেড বাইক খুঁজতেছেন তারা চাইলে এই বাইকটি দেখতে পারেন। তো বাইকটা যদি আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, তো হচ্ছে গিয়ে ফুয়েল ট্যাঙ্ক, কোথাও স্পট স্কেচ নেই। পাশাপাশি সাইড কভার এবং কি সিট প্যানেলটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। হচ্ছে গিয়ে সিট, কোথাও কাটা কিংবা ছেঁড়া নাই। এছাড়াও টাঙ্কির এ পাশটা সম্পূর্ণ ফ্রেশ, কোথাও স্পট স্কেচ নেই। সাইড কভারটাও সম্পূর্ণ ফ্রেশ আছে। যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক, একটু স্পট স্কেচ থাকবে, এটা আমাদের মেনে নিতে হবে। তো বাইকটা কত কিলোমিটার রান করছে এটা আমি সরাসরি মিটার বোর্ডে দেখে দিচ্ছি, অনেকেই ফলো করেন সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময়। বাইকটা রান করছে 3898 কিলোমিটার। এছাড়াও মিটার বোর্ডে যাবতীয় লাইটিং সেটআপ ফিচার ফাংশন যেটা কাজ করার কথা সেখানে সঠিকভাবে কাজ করে, কোনো প্রবলেম নাই। হচ্ছে কি সেলফ চাপা এবং হর্ন চাপা, যেখানে যেটা কাজ করার কথা সেখানে সঠিকভাবে কাজ করে, কোনো প্রবলেম নেই। সো গাইস, আমার পক্ষে বাইকটা তখন যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি ততটুকু দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা সম্পূর্ণ বাইকটি দেখতে পারছেন। তো এই বাইকটা আমি কত টাকা বিক্রি করবো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই বাইকটা আমি বিক্রি করবো হচ্ছে 1,75,000 টাকায়। যদি কোনো ভাই আমার এই ভিডিওটা দেখে আসেন তাহলে সামান্য কিছু ডিসকাউন্ট করা যাবে, তো এই বিষয়টা পারবো না। আটকা ভিডিওটা যদি কোনো ভাই ভিডিওটা দেখে আসেন তাহলে সামান্য কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে, তো বিষয়টা পারবো না। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের পুরাতন বাইকটা আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের পুরাতন বাইকটা ঢাকার রেজিস্ট্রেশন করা থাকতে হবে অথবা অন টেস্ট থাকতে হবে নিজের নামে। কন্ডিশন যদি খারাপ থাকে তাহলে আমাদের পুরাতন বাইকটা আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন। তো এই বাইকটা আমি কত টাকা বিক্রি করবো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই বাইকটা আমি বিক্রি করবো হচ্ছে 1,75,000 টাকায়। তো বাইকটা যদি আমি রেজিস্ট্রেশন সম্পর্কে বলি, এই বাইকটা অন টেস্ট অবস্থায় আছে।
শোরুম ফাইল উঠানি আছে, আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন, আপনাদের কোনো প্রবলেম হবে না। তো আপনারা যারা অনেকে আছেন দেশের বাইরে থেকে 2 মাস 3 মাসের ছুটিতে আসেন, তারা কিন্তু চাইলে আমার এই বাইকটা নিতে পারেন। 2 মাস 3 মাস ইউজ করার পর যখন দেশের বাইরে চলে যাবেন, তখন আবার আমার কাছে বিক্রি করতে পারবেন সামান্য কিছু টাকা লসে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।